আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতুহু। ব্রাদান ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একক আল্লাহর ইবাদত করুন, আর সঠিক দিন ইসলামকে জানকারি গ্রহণ করুন, এই উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছি। আর আপনারা আশা করি জুড়ে থাকবেন। আর এর আগে আমি 8/3/2026 একটি নমাজের সময়সীমা সম্বন্ধে ভিডিও বানিয়েছিলাম, যেটাতে রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম শিখিয়ে গেছেন। ফজরের ওয়াক্তে এসে পৌঁছে গেছিলেন দুনিয়াতে, ওই মিরাজ থেকে, জোহর থেকে শিখিয়েছিলেন তার পরের দিনই, বা সেই দিনই বলতে পারেন, মগরিব থেকে যেহেতু মুসলমানদের দিন হয়, তো সেই দিন জোহরের নামাজ যখন চালু হয়, স্টার্টিং হয় মিরাজের ফিরার যেদিন ফিরেছে সেই দিনকে, তারপরে শিখিয়ে দিয়ে গেছিলো কাবা ঘরের কাছে। জোহর থেকে মোটামুটি দুদিন দুরাত। তো আজকে সেই সম্বন্ধেই ভিডিও বানাচ্ছি, যে আমার রসুল সাল্লাল্লাহু সাল্লাম তিনার উম্মত দেখারে সময়সীমা নমাজের কেমনভাবে জানিয়ে গেছে সেই নিয়ে। তা তিরমিজি নামক এক কিতাব আছে, তার হাদিস নম্বর হচ্ছে 152, পেজ নম্বর হচ্ছে 62। তা সহি মুসলিম শরীফ নামে একটা কিতাব আছে, তার হাদিস নম্বর হচ্ছে 1267, পেজ নম্বর হচ্ছে 227। যদি আরও সন্দেহ হয় আমার কথা, বিশ্বাস করবেন না, কোনো ক্ষতি নেই, হাদিসের বইকে তো বিশ্বাস করবেন, তো সেইখান থেকে দেখে নেবেন। এই দুটো হাদিসের বই বলে দিয়েছি, বাংলায় ট্রান্সলেশন করা আছে, কিনে আনুন। হাদিয়া খুবই কম, একদম 300-350 টাকা হাদিয়ার মধ্যে এই বইগুলো পাওয়া যায়। না হলে আপনি যেখানে পাওয়া যদি না যায়, অর্ডার দেবেন, এনে দেবে বাংলায়। তো সেই বইয়ের দুটো হাদিসের নম্বর বলে দিলাম। এবার হচ্ছে হাদিসটা হচ্ছে এই যে, হজরত বুরাইদা রাদিয়াল্লাহ তাআলা আনহুর পুত্র সুলেমান রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত একটা, দ্বিতীয় হচ্ছে হজরত বুরাইদা রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত। মানে দুটো জায়গা থেকে এটা যে লিপিবদ্ধ করা হয়েছে হাদিসটা। তিনি বলেন, একবার এক ব্যক্তি রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছে আসে, নমাজের সময়সীমা সম্বন্ধে জানতে চাইলে রসুল সাল্লাল্লাহু সাল্লাম ব্যক্তিদেরকে বলেন, বা ব্যক্তিকে বলেন, ইনশাল্লাহ তুমি আমাদের সাথে সালাত আদায় করো, সালাতে দাঁড়াও। পরে রসুল সাল্লাল্লাহু সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইকামতের, অর্থাৎ ইকামত মানে হচ্ছে তকবির দেওয়া, তকবির দেওয়া বলা হয়, তো ওটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে ইকামত, ইকামতের নির্দেশ দিলেন। কোনো গোষ্ঠীর লোকেরা ইমান আনেছে, কিন্তু সে নমাজ এসছে, শুনেছে কানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজ এনেছে, তো যারা ইমান এনেছে তারা তো তার ইমানকে মজবুত করার উদ্দেশ্যে নমাজ পড়বে। তো সেই উদ্দেশ্যে এসছে অনেক দূরের, হয়তো অনেক দূরের গোষ্ঠী। তো এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিদিন তো আসতে পারবে না, সেই সম্বন্ধে সময়সীমা সম্বন্ধে জানকারি নিতে এসেছিল গোষ্ঠী থেকে। কিছু লোককে পাঠায় না, যেমন 5 জনকে, 4 জনকে, 2 জনকে, এরকম। তো ইকামতের নির্দেশ দিলেন, এবং শুবে সাদেকের শুবে সাদেকের যেই একটু আবরা ভাব এসছে, সাথে সাথে ফজরের সালাত আদায় করালেন। সেদিন মানে ওনারা এসেছিল হয়তো রাতের দিকে। প্রথমে ওনাদের কাছে সকালে ফজর থেকে নমাজ শিখা, মানে সময় বলে দিলেন, দেখিয়ে দিলেন। শুবে সাদেকের উন্মেষ যেই ঘটেছে, তখনই ফজরের সালাত আদায় করিয়ে দিলেন। দিয়ে দ্বিতীয়টা হচ্ছে, সূর্য পশ্চিমে হেলে পড়ার সাথে সাথে, ওই যেমন বলেছে না, জুতোর ফিতের মতন একটু হেলে গেলি ছিয়া, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার ইকামতের হুকুম দিলেন, এবং জুহরের নমাজের আদায়, মানে জুহরের নমাজ আদায় করলেন। আর সূর্য তখনও, এবার তৃতীয় নম্বর, আর সূর্য তখনও ঊর্ধ্ব আকাশে উজ্জ্বলিত ছিল, তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, ইকামত দাও। ইকামত দেওয়ার পরে আসরের সালাত আদায় করলেন। 4 নম্বর হচ্ছে, পরে যখন সূর্য অস্তমিত হলো, ইকামতের সাথে মাগরিবের সালাত আদায় করলেন। মানে ইকামত দিলেন আর নমাজ, আর অন্যটাই টাইম রেখেছিল, ইকামত দিয়েছে তারপরে কিছুক্ষণের মধ্যে নমাজ পড়েছে, কিন্তু মাগরিবের নমাজটা ইকামতের সাথে সাথে নমাজটা আদায় করলেন। আচ্ছা, এবার 5 নম্বর হচ্ছে, ঈশার ইকামতের নির্দেশ দিলেন যখন সাফাক, অর্থাৎ দিগান্তর লালিমার পরবর্তী সাদা রেশো মিলিয়ে গেছে, তখন আর সাদা ভাবই নেই আকাশে কোনো রকম, তখন আর কি ঈশার নমাজ ইকামত দিতে বললেন এবং নমাজ আদায় করলেন। পরের দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, যখন সূর্য খুব মাফ করবেন, যখন খুব ফর্সা হয়ে গেছে, ফজরের বিষয়টা,
হওয়ার পর ফজরের সালাত আদায় করলেন। পুরো সাফ হয়ে গেছে, দুনিয়ার বস্তু বুঝতে পারা যাচ্ছে, তখন ফজরের সালাত আদায় করলেন। কিন্তু প্রথম দিন একটু রাত্রির দিকে সূর্য প্রখর তেজ প্রশমিত হলো, সামান্য তেজটা একটু কমলো, ও শীতল ভাব হলো। সূর্যর ভাবটা একটু শীতল হওয়ার সময় জোহরের নির্দেশ দিলেন, জোহরের ইকামতের নির্দেশ দিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং ইকামতে বাদে সালাত আদায় করে নিয়েছেন। তার মানে ইকামত বাদে সালাত আদায় করা যায়, যেমন ওই 4 রাকাত নামাজ পড়ে না, ওইটা পড়ার পর। আচ্ছা, আসরের সালাতের নির্দেশ দিলেন ইকামতের জন্য যখন সূর্য পূর্ব দিন মানে অর্থাৎ আগের দিনের তুলনায় অনেকটাই ঢলে গেছে, তুলনায় আরও বেশি নেমে গেছে সূর্য, তখন আসরের নামাজের নির্দেশ দিলেন। এর অতঃপর মাগরিবের সালাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইকামতের নির্দেশ দিলেন যখন শফাক দিগন্ত থেকে মিলিয়ে যাওয়ার আগে, মানে সূর্যর কিরণ যখন মিলিয়ে যাচ্ছে তারপরে। কেন প্রথম দিনকে একরকম করেছে, শাফাক হতেই থাকাকালীন, একটাতে শাফাক মিলিয়ে যাওয়ার পর। মাগরিবের টাইমের মধ্যে সামান্য একটু পার্থক্য করে আছে, সামান্য, বেশি নয়। তাহা ঠিক আছে, যাওয়ার আগে তাহা সালাত আদায় করে নেন, মানে ইকামত দিলেন আর নামাজ পড়লেন। এখন যে ঘটনাগুলো বলছি সেই সময় আজান ছিল না, আজানের প্রথা পরে চালু হয়েছে। এরপর ঈশার ইকামতের হুকুম দিলেন যখন রাতের 1/3 অতিক্রান্ত হওয়ার পর। ঠিক আছে, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি সালাতের সময় সীমা সম্বন্ধে জানতে চেয়েছিলেন সেসব কোথায়? ব্যক্তি সামনে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুই সময়ের মধ্যবর্তী সময় হলো নমাজের প্রকৃত সময়। অর্থাৎ আমি যে টাইমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে টাইমে প্রথমে নামাজ পড়েছি এবং দ্বিতীয় দিন যে নামাজ পড়েছি তার মধ্যে যে পার্থক্যটা আছে, প্রথমে যে নামাজ পড়লো সেটাও ঠিক, তারপরে পড়লো ঠিক, তারপরে ঠিক, মানে ঠিক, এবং লাস্ট পর্যন্ত যেটা বলে দিয়েছি যতটা সময় লাস্ট একদম তত পর্যন্ত ঠিক। তো এই নিয়ে আমরা যেন লড়াই ঝগড়া না করি। এক গোষ্ঠী হয়তো কেউ যে আগে পড়ছে, তাদের আগে পড়া কোনো গুনাহ নেই, ওয়াক্ত এসে গেলেই নামাজ পড়া যায়, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা হাদিস বলছি, 153 নম্বর তিরমিজির হাদিস। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের নামাজ এমনও টাইমে আদায় করিয়েছেন যখন নামাজবাদ মহিলারা বাড়ি ফিরে যাচ্ছে, তখন গায়ের চাদর জড়িয়ে যখন বাড়ি ফিরে যায়, কিন্তু আঁধারের কারণে তাদেরকে কে সেটা সঠিক চেনা যায় না, কিন্তু বুঝতে পারা যায় যে এটা মহিলা যাচ্ছে, এটা পুরুষ যাচ্ছে, এটা মহিলা যাচ্ছে, এটা পুরুষ যাচ্ছে, এরকমভাবে বোঝা যায়, কিন্তু কাছে না গেলে মানে চিহ্নিত করা যায় না যে ব্যক্তিটাকে। তার মানে একবারে ফর্সা ভাব এসে গেছে, সেরকম টাইমে ফজরের নামাজ পড়িয়েছেন। তো ওই জন্যে আমরা যেন এক সমাজ আর এক সমাজকে কটাক্ষ না করি আল্লাহর ওয়াস্তে। কেন কটাক্ষ করা হচ্ছে অহংকারের মানে পর্যায়ে পড়ে গেল, আর অহংকার হচ্ছে শয়তানের নিশানি। আল্লাহ আমাদের ঘরে এরম ধরনের যেন কিছু না মনের মধ্যে রাখে, এই উদ্দেশ্যে ভিডিওটা বানালাম। আপনি জানুন এবং অপরকে জানার সুযোগ করে দিন, নাহলে আমরা কাউকে কটাক্ষ করে নিজে গুনাহ কামিয়ে নেব। কেন সে নমাজের সময়সীমা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে লিপিবদ্ধ করিয়ে গেছে সময়টাকে, তো আমরা সেটা কাটার কে? আর যদি এর মধ্যে কোনো ভুল হয় আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দ্বীন ইসলামকে জানুন আর জানান, আপনিও জানুন, এবং আপনার মানে সমস্ত মুসলিম উম্মাহ হচ্ছে আপনার পরিবারের এক অন্তর্ভুক্ত, সবাইকে জানানোর চেষ্টা করুন। আল্লাহ হাফিজ।